আপনি যদি আপনার বাচ্চাকে এই ৩টি খাবার নিয়ম করে খাওয়ান, ইনশাল্লাহ এতে আপনার বাচ্চার স্বাস্থ্য মোটা হবেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য চমৎকার একটা খাবার রেসিপি শেয়ার করছি। আর এইখানে যে উপাদানগুলো রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন সিদ্ধ করে রাখা গোল আলু এবং সেই সাথে সিদ্ধ করে রাখা একটি মুরগির ডিম। প্রিয় দর্শক, এখানে যদি আপনার হাতে কাছে মিষ্টি আলু থাকে, আপনারা চাইলে গোল আলুর পরিবর্তে মিষ্টি আলুটাও ব্যবহার করতে পারবেন। যেহেতু আমার হাতের কাছে মিষ্টি আলু ছিল না, এই কারণে এখানে আমি গোল আলু ব্যবহার করেছি। আর সেই সাথে একটা মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি। প্রিয় দর্শক, আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং কার্বোহাইড্রেট থাকে, যা শিশুর শরীরে শক্তি ও পুষ্টি যোগানের পাশাপাশি স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিতে সাহায্য করে। এখানে আমি কাঁটা চামচের সাহায্যে আলুটা খুব ভালোভাবে মিহি করে নিয়েছি। এরপরে রান্নার জন্য চলে আসলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। ঘিটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি বাসায় তৈরি করা চালের সুজি। প্রিয় দর্শক, আপনারা প্যাকেট সুজি বাচ্চাকে না খাইয়ে বাসায় তৈরি চালের সুজি যদি খাওয়ান, এটাই বাচ্চার স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। চালের সুজি এটি সহজেই হজমযোগ্য এবং কার্বোহাইড্রেটের চমৎকার উৎস, যা শিশুদের শরীরে তাৎক্ষণিকভাবে শক্তি যোগাতে সাহায্য করে। ঘি বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা খাবার। ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট। এটি শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশ, খাবার সহজে হজম করা এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। সেই সাথে বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতেও অনেক ভূমিকা রাখে। এখানে ঘিয়ের সাথে আমি সুজিগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন সুজিগুলো হালকা লালচে হয়ে গিয়েছে। এরপরে আমি সামান্য পরিমাণ আরও একটু ঘি দিয়ে সেই সাথে সিদ্ধ করে রাখা যে আলুর পেস্ট, সেই আলুটা দিয়ে দিয়েছি। সুজি এবং ঘিয়ের সাথে আলুটাও বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি কিছু সময়ের জন্য। আর এই সময়ে চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে দিবেন, নয়তো দেখা যাবে হয়তো খাবারটা পুড়ে যেতে পারে। তো যাই হোক, এই খাবারটা কিন্তু আপনি 6 মাস থেকেই বাচ্চাকে খুব সুন্দরভাবে খাওয়াতে পারবেন, একদম নির্দ্বিধায় চোখ বন্ধ করে। আর এখানে আমি রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করছি, কারণ 6 মাসের পর থেকে যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে এখানে কোনো দুধ ব্যবহার না করাই ভালো। তবে বাচ্চা যদি ফর্মুলা দুধ খেতে পছন্দ করে সেটা মিশাতে পারেন রান্নার শেষে। আর যদি না খাই শুধু পানি দিয়ে রান্না করে নিতে পারেন। বাচ্চার বয়স যদি 1 বছর হয় সেক্ষেত্রে গরুর দুধ দিয়েও খাবারটা রান্না করে নিতে পারবেন। প্রিয় দর্শক, এখানে সুজি এবং আলু খুব ভালোভাবে আস্তে আস্তে কিন্তু আমি একদম কোনো দলা পাকিয়ে নেই, সব খাবারের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রান্নাটা করে নিতে হবে। প্রিয় দর্শক, এখানে আমি অফ ক্যামেরায় সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। আর 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ না দেওয়াই ভালো। এবং সামান্য মিষ্টি স্বাদের জন্য আমি ব্যবহার করেছি তাল মিশ্রি। এখানে আপনারা তাল মিষ্টির পরিবর্তে খেজুর বা কিশমিশ দিয়েও কিন্তু মিষ্টি তৈরি করে নিতে পারেন বাচ্চার পছন্দ অনুযায়ী। তো রান্না কিন্তু একেবারেই হয়ে গিয়েছে। আর এখানে আমি আরও একটা উপকরণ যোগ করব, যেটা কিনা আমি ভিডিওর শুরুতেই দেখিয়েছি, আর সেটা হচ্ছে মুরগির ডিম। প্রিয় দর্শক, 6 মাসের পর থেকে যদি বাচ্চাকে খাওয়ান বা 6 মাস থেকে, সেক্ষেত্রে শুধু মুরগির ডিমের কুসুমটা দিবেন। আর 8 মাসের পর থেকে চাইলে আপনি আপনার বাচ্চাকে পুরো একটা ডিম খাওয়াতে পারবেন। ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন, আয়রন এবং প্রয়োজনীয় ভিটামিন, যা শিশুর পেশি গঠন এবং মস্তিষ্কের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে। তাই এভাবে আপনারা সিদ্ধ করে খাবারের সাথে মিশিয়ে দিলে খুব একটা আষ্টে গন্ধ আসবে না। আর আপনি যদি কাঁচা খাবারের সাথে মিশিয়ে দেন সেক্ষেত্রে যদি ফ্লেভার আসে, তাহলে আপনাকে রান্নার শুরুতেই 2-1টা এলাচি দিলেই কিন্তু সেই গন্ধটাও আর থাকবে না।
মূলত আপনার বাচ্চা যেভাবে খায়, যেভাবে দিলে আপনার বাচ্চার খেতে সুবিধা হবে সেই উপযোগী করেই ডিমটা দিতে পারেন। প্রিয় দর্শক, আপনি যদি আপনার বাচ্চাকে বাসায় তৈরি চালের সুজি, সেই সাথে আলু এবং ঘি দিয়ে স্বাস্থ্যকর খাবার তৈরি করে খাওয়ান, ইনশাল্লাহ এতে আপনার বাচ্চার স্বাস্থ্য মোটা হবেই। আর মোটা বাচ্চা হলেই যে বাচ্চা সুস্থ হবে এমন কোনো কথা নয়। সবসময় কেয়ারিং মায়েরা খেয়াল রাখে বাচ্চা মানসিক বিকাশ বৃদ্ধিতে কতটা ভূমিকা রাখে, বাচ্চার উচ্চতা কেমন বাড়ছে, বাচ্চার মস্তিষ্কের বিকাশ কেমন পরিবর্তন হচ্ছে, সে কি দিন দিন বুদ্ধিমান হচ্ছে কিনা, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে কিনা, বাচ্চা কি অল্পতেই অসুস্থ হয়ে যায় কিনা। তো যে সকল বাচ্চা সহজে অসুস্থ হয় না আর এই গুণগুলো যেই বাচ্চার ভিতর রয়েছে, বুঝতে হবে আল্লাহর রহমতে আপনার বাচ্চা অনেক সুস্থ আছে। একটা মোটা বাচ্চা কখনো সুস্থতা বহন করতে পারে না। একটা মিডিয়াম স্বাস্থ্যের অধিকারী বাচ্চা অনেক সুস্থতার অধিকারী হয়। প্রিয় দর্শক, এমন খাবার খাওয়াতে হবে বাচ্চা যেন সব সময় অ্যাক্টিভ এবং সতেজ থাকে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।